বড় ভাই সবাই ভালো তো? আজ 15ই আগস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। অনেক সকালে উঠেছি, এখন প্রায় 6:30 বাজে। তো সেই চিৎকার করে এনার্জিটা নিয়ে এখনো আসেনি, ঘুমটা ভাঙেনি। তো যাই হোক, একদম দেখতেই পাচ্ছ ইন্ডিয়ার জার্সি পরে বেরিয়ে পড়েছি। কেন, আমরা যারা 90s কিড, অ্যাটলিস্ট 90s কিড, তাদের কাছে 15ই আগস্ট মানে সকালবেলা খেলবো, বিকেলবেলা ঘুরি ওড়াবো। তো সেই প্রসেসই ফলো করছি। এখন যাচ্ছি মাঠের দিকে, ওখানে নিশ্চয়ই কিছু হবে। তো আমাদের সাথে থাকো, দেখা যাক কীভাবে দিনটা কাটে। এখানে টিম করা শুরু হয়ে গেছে, সবাই চলে এসছে। ফার্স্ট ম্যাচ হবে ফুল হ্যান্ড। नो कैच, वेरी गुड शॉट, शाबाश, कैरी ऑन, ग्रेट शॉट। चलो ना ना लाइने ছিল তো। साले का खोपड़ी तोड़ साले का। যাই হোক, আমরা বোলিং ফলিং শেষ করলাম। এখন আমাদের টার্গেট দিয়েছে 114 রান 12 ওভারে করতে হবে। টার্গেট সম্বন্ধে কি 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 ওপিনিয়ন আছে আপনার? আমরা জিতে যাব, আমরা জিতে যাবো। ইয়েস, এই মনোবলটাই দরকার আমাদের। এই আমাদের স্টার প্লেয়ার পান্ডেজি, আমরা জিতে যাবো গাইস, আমাদের জিততে হবে। এখনো কোনো ওয়ার্ম আপ চলছে। আজ একদম ক্রিকেট খেলার সেই ওয়েদার। আমরা সকাল সকাল বোলিং করে নিয়েছি, এই জন্য রোদ নেই, এখন মাঠ ভর্তি রোদ। দু রান। ও শট এখন হচ্ছে কি 7 ওভারে 51 রান হয়েছে, রানটা অনেকটা চেপে গেছে। তোর বলার খুব ভালো, একটা অসাধারণ 6 মারলাম। আর আমি খুব প্রফেশনাল ব্লগার, আমি ওটা নিতেই ভুলে গেলাম। ঠিক আছে, অসুবিধা। বলটা তো মানতে হবে না, বললে হবে না বাবা। কথা ভিডিও হচ্ছে, ছয় হবে। এই भाई वहाँ ना भाई, ये हाथ पकड़ो, हाँ, डोंट थ्रो। वेरी गुड भाई, राजीता जीती आसो। अरे जल्दी होगा नहीं यार केटा। ये छक्का, गुड बैटिंग वाला भाई। अरे क्या है फिर भाई, বল কাবুস না। ঠিক আছে, ঠিক নেই, আরেকটা আছে লাস্ট বল, আরেকটা হোক কাবুস না। বলেছিলাম আমরা জিতে গেছি। হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ এই যে দাদা। তোমার এই যে এরকম জিতে কিরকম লাগলো? রঞ্জিতকে হারিয়ে কিরকম লাগলো? হারিয়েছি, খুব মনে খুশি হয়েছে। আপনি কিছু বলতে চাইছেন? না, অ্যাকচুয়ালি কি ওয়ান্স ইন এ মুন টাইম না দিলে সিনিয়র প্লেয়াররা ডিমোটিভেট হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করলাম যে সিনিয়র সিটিজেনদেরকে একটু এগিয়ে আসতে বলি। আচ্ছা, আমি আমার দিকে ক্যামেরাটা দাও। অমাবস্যা চলছে, মুনি দেখতে পাচ্ছে না। তুমি আর বেজে কি করছো? भाई मेरा भी बोल दो यार, ये बंदा है जिसने मुझे को गलत रन आउट। नहीं वहां से लाइन यहां से नहीं दिख रहा, वहां से बोलो खुद की बैटिंग के लिए मुझे बलिदान दिया। मेरा बॉस और ये जाफिर भाई के साथ हमेशा होता रहता है। सोमेन वाला अंपायर को हटाना चाहिए, बट बैटिंग अच्छा किया है। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ একার হাতে জিতিয়েছে। এবার সেকেন্ড ম্যাচ হবে, এখানে শর্ট ক্যাম্পিজ আমরা দেখাবো। চলো আমাদের সাথে থাকো। ফার্স্ট ইনিংস আমরা খেললাম, আউট হচ্ছে, লাস্ট ওভার বাকি রয়েছে। যে খেলা চলছে এখানে সুন্দর করে, সব রান ফান নিচ্ছে। ও এই রান আউটটা মিস করেছে। এখন এটা শেষ, এবার ফিল্ডিং করতে যাবো। ক্যামেরা কেউ করছে না, বুঝতেই পারছো। চেস্ট ট্র্যাপটা বানিয়ে নিজে নিজে ভিডিও করবো।
চলো আজকের মতো এখানেই খেলাধুলা শেষ হলো। এবার এখন বাড়ি যাবো, প্রায় 10টা বেজে গেছে, অনেকক্ষণই খেললাম, বেশ ভালো লাগলো। 15ই আগস্ট একটুখানি খেলাধুলা হলো, শরীরচর্চাও হলো, কেন এমনি তো অফিসের চাপে আর বেশি করাও হয় না। তো যাই হোক, তো আমরা যারা 90s কিড তারাই খেলাধুলাটার উপর এখনও টাচে রয়েছে, বা 90s বা তার উপরে যারা তাদের কিড যারা বলবো 80s কিড 70s কিড তারা রয়েছে এখনও খেলাধুলার মধ্যে। কিন্তু আমি এখন একটা জিনিস দেখি, যারা এই 2000 সাল থেকে জন্মে, যাদের এখন 15 বছর 20 বছর, তাদের খুব কম খেলায়, তারা মেন হচ্ছে খেলতে যাচ্ছেন। তো এই খেলতে না যাওয়ার ফলে কী হচ্ছে, তারা হারতে শিখছে না। এবার এই হারতে না শিখলে কী হয়, যেটা সেটা অনুপ্রেরণা পাচ্ছে না যে কালকে আবার জিতবো। যে এই যে একটা প্ল্যানিং, এই যে আমি কী ভুল করলাম সেটা থেকে শেখা, সেগুলো হচ্ছে না। তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম, কেন জ্ঞান দিলাম জানি না, কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। চলো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।